নমস্কার, হোমিও কেয়ার পয়েন্ট থেকে আমি ডাক্তার অচিন্ত দে, হোমিওপ্যাথিক ফিজিশিয়ান। আজকের বিষয় হচ্ছে ডাক্তারের পরামর্শ ছাড়া হোমিওপ্যাথিক ওষুধ কখনো রিপিট করবেন না। ব্যাপারটা একটু ক্লিয়ার করে বলি। অনেক রোগী বা মানুষ আছে যারা প্রথমবার চিকিৎসার জন্য ডাক্তারবাবুর চেম্বারে আসে। চিকিৎসা করানোর পর পরবর্তীকালে আর ডাক্তারের চেম্বারে যায় না, ডাক্তারের পরামর্শ বা ডাক্তারকে দেখানো মনে করে না। তারপর থেকে প্রতিবার সেই প্রেসক্রিপশন নিয়ে এসে একই ওষুধ সেই চেম্বার বা সেই দোকান থেকে নিয়ে যায়। এটা কিন্তু সম্পূর্ণ একটা ভুল চিকিৎসা। এটা হোমিওপ্যাথি চিকিৎসা নয়। হোমিওপ্যাথি চিকিৎসা এইভাবে হয় না। তো আপনি যখনই ওষুধ আপনার শেষ হবে, পরবর্তী ভিজিটে অবশ্যই প্রতিবার আপনার ডাক্তারকে দেখানো দরকার। কারণ একজন হোমিওপ্যাথিক ডাক্তারের আপনার ফলো আপ অবশ্যই দরকার। ফলো আপ না হলে আপনার পরবর্তী প্রেসক্রিপশন বা পরবর্তী ওষুধ নির্ধারণ করা সম্ভব নয়। তাই আপনি যখনই একজন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে দেখাবেন, পরবর্তী যতবার আপনি ওষুধ শেষ হবে আপনি আসবেন, অবশ্যই ডাক্তারবাবুকে দেখিয়ে তবেই আপনি ওষুধ নেবেন। ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনও আপনি হোমিওপ্যাথিক ওষুধ নেবেন না। অনেকেই কী করে আমি দেখেছি, আমার এটা বাস্তব অভিজ্ঞতা, প্র্যাকটিক্যাল নলেজ। অনেকে আর ডাক্তারবাবুর কাছে যায় না, ওই প্রেসক্রিপশানটা নিয়ে ওই ওষুধ বারবার এসে বলে আমার জলের মতো ওষুধটা শেষ হয়ে গেছে, দিয়ে দেন। আমার বড়ির মতো ওষুধটা শেষ হয়েছে, দিয়ে দেন। কেউ আবার বলে দুটোই শেষ হয়েছে, দিয়ে দেন। আর ওই যারা দেয় তারা তো কী চিকিৎসা করে, তাদের অর্গানন, তাদের হোমিওপ্যাথি সম্পর্কে একটু নলেজ নেই। যদি নলেজ থাকতো তাহলে কখনো তারা দিতে পারতো না। তারা অবশ্যই বলতো আপনি ডাক্তারকে দেখিয়ে দিন, তবে আপনি ওষুধ নেবেন। কিন্তু পেশেন্ট আসছে, প্রতিবার দিয়ে যাচ্ছে, এইভাবেই দীর্ঘদিন চলছে। আবার অনেক রোগী আছে যারা হয়তো ডাক্তারবাবুর কাছে প্রথম চিকিৎসা করালো, খুব একটা উপকার হলো না, নেক্সট টাইম আর ডাক্তারবাবুর কাছে যাবে না, ওইখান থেকে ওই ওষুধটাই রিপিটেড করে নিয়ে যাবে। তারা ভাবে যে হোমিওপ্যাথি তো একটু দেরিতে সারবে, এবারে সারলো না, পরের বারে। কিন্তু এটা আপনাদের ভুল ধারণা। আপনার ক্ষেত্রে ওই ওষুধটাই সবসময় হবে কে বলেছে? আর এটা মানুষের মধ্যে ঢুকিয়ে দিয়েছে তারা, কেননা তারা দিচ্ছে বলেই মানুষ ভাবছে তারা তো এটাই হোমিওপ্যাথি চিকিৎসা মানুষকে বুঝিয়েছে। হোমিওপ্যাথি চিকিৎসা মানে একই ওষুধ বারবার নিয়ে যাও আমার কাছ থেকে, আর ডাক্তার দেখানোর দরকার নেই। দেখুন এই ক্ষেত্রে ক্ষতি কী? এই যে আপনি বারবার একই ওষুধ নিয়ে যাচ্ছেন, তার ফলে আপনার শরীরে একটা প্রুভিং ইফেক্ট হচ্ছে। এর ফলে কী হচ্ছে? শরীরে ড্রাগ ডিজিজ তৈরি হচ্ছে। ওই একই ওষুধ বারবার পড়ার ফলে শরীরে একটা ড্রাগ ডিজিজ তৈরি হচ্ছে, যেটা আপনার শরীরের ক্ষেত্রে মারাত্মক। আপনি নিজেও বুঝতে পারছেন না কী করে হচ্ছে। আপনি হয়তো ভাববেন আমি তো এই জন্য ওষুধ খাচ্ছি, মোটামুটি এটা আমি ভালো আছি। আরেকটা যে রোগ হলো বা আরেকটা অসুবিধা দেখা দিচ্ছে, সেটা হয়তো অন্য কোনো কারণে হয়েছে। না, আপনি দীর্ঘদিন এই যে একই ওষুধ চালাচ্ছেন, তারপরে আপনি লক্ষ্য করবেন আপনি যতক্ষণ ওষুধ খাবেন ততক্ষণ দেখবেন ভালো। যখনই ওষুধ ছেড়ে দেবেন তখনই আপনি আবার সেই কষ্ট সেই হারে বা তার থেকেও বেশি হারে আসবে। এটা আপনি লক্ষ্য করবেন। কারণ আপনার ওটা সাময়িক আরাম হয়তো হচ্ছে, আপনার পূর্ণ সুস্থতা কখনোও আপনার হবে না। আর যারা এগুলা করে থাকে, যারা দিয়ে থাকে মানুষকে এইভাবে, তারা আপনাকে বুঝাবে হোমিওপ্যাথি তো একটু দেরিতে সারে। ভুল।
দেখুন হোমিওপ্যাথির চিকিৎসা কি, সিমটম সিমিলারিটি। প্রথমবারে যখন আপনি ডাক্তারবাবুর কাছে গেছেন, ডাক্তারবাবু সমস্ত আপনার মানসিক দৈহিক সমস্ত লক্ষণ মিলিয়ে আপনাকে একটা ওষুধ সিলেকশন করেছে। তার পরবর্তী ক্ষেত্রে লক্ষণ কমলো না বাড়লো, আপনি কী অবস্থায় আছেন, এটা একজন ডাক্তারবাবুর ক্ষেত্রে আমাদের হোমিওপ্যাথির ক্ষেত্রে খুবই প্রয়োজন। তাছাড়া আপনার কখনো পরবর্তী ওষুধ দেওয়া যাবে না, কারণ হয়তো ওষুধটা চেঞ্জ হতে পারে, আপনার আবার ওষুধের মাত্রাটা পরিবর্তন হতে পারে, আপনার ডিউরেশনটা কমিয়ে বা বাড়িয়ে দেওয়া হতে পারে, বা হয়তো সেই ওষুধটাও চলতে পারে কম ডোজে, কম ডিউরেশনে, বা অনেক কিছু হতে পারে। এটা হোমিওপ্যাথি, এটা সেই ডাক্তার ছাড়া, সেই কম্পাউন্ডার বা সেই দোকানের বোঝার ক্ষমতা নেই। আর যদি কোনো ডাক্তারও এরকম করে থাকে, তাহলে সে ডাক্তার জানবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি, তার হোমিওপ্যাথি বা অর্গানো সম্বন্ধে কোনো জ্ঞান নেই। আমার ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছিল। আমি একটা চেম্বারে বসতাম, সেখানে মানুষ এই জিনিসটাই ভাবে, এটাই চিকিৎসা। একবার ডাক্তারকে দেখালাম, পরের বার থেকে ওই দোকান থেকে সেই ওষুধটা নিয়ে যাও। একজন এসে আমাকে বলছে, ডাক্তারবাবু কী যে ওষুধ দিচ্ছেন, আজ 6 মাস ধরে আপনার কাছে ওষুধ খেলাম, কিচ্ছু কমেনি। আমি বলি হতেই পারে না, আমি তো 6 মাস পরে আপনার কোনো কাজ হয় নাই, আমি আপনাকে দিয়ে চললাম, এরকম হতে পারে না। কারণ আমার একটা সিস্টেম আছে, আমি 2-3 মাসের মধ্যে যদি প্রোগ্রেস শুরু করতে পারি, আমার ওষুধ খাওয়ানোর পর থেকে যদি প্রোগ্রেস হয়, তবেই আমি সেই পেশেন্টটাকে ট্রিটমেন্ট কন্টিনিউ করি, না হলে আমি করি না। শুধু আমি ধরে রাখি না। হয়তো সময় লাগতে পারে, কিন্তু তার তো একটা প্রোগ্রেস হবে, ইমপ্রুভমেন্ট তো শুরু হবে। আর 3 মাস কিচ্ছু কাজ হলো না, যেমন আছে তেমনই, তাহলে আমার দ্বারা আর আশা করি হবে না। আমি আর ওটাকে চেষ্টা করে সময় নষ্ট করি না, কারণ পরবর্তীকালে হয়তো মানুষের অপশন থাকবে না। সময় নষ্ট করে লাভ কী? সেই তো আমাকে ছেড়ে দেবেই, যখন 6 মাস 7 মাস হবে তখন ধৈর্য হারিয়ে ছেড়ে দেবে। তাই আমি বললাম, কেন দেখি প্রেসক্রিপশান দেখি আপনার। প্রেসক্রিপশান দেখছি, একবার ওষুধ নিয়ে গেছি। আমি বললাম, আপনি যে 6 মাস ধরে বলছেন ওষুধ খাচ্ছি, এই তো একবার ওষুধ দিয়েছি কেন? এই তো আপনার থেকে দোকান থেকে বা চেম্বার থেকে নিয়ে গেছি বাকি ওষুধগুলো প্রতিবার। আমি বলি, আপনাকে কে বলেছে এরকম নিয়ে যেতে? প্রতিবার যে ওষুধ চাই হবে, কে বলেছে? 6 বার কেন, আপনি যদি 60 বার নিয়ে যান তাও কমবে না। আপনার আমাকে দেখানো দরকার ছিল। তারপরে এইভাবে চিকিৎসা হয় না। তো মানুষের এরকম একটা বদ্ধ ধারণা আছে। তাই আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা কখনো এইভাবে চিকিৎসা নেবেন না। প্রতিবার ডাক্তারের পরামর্শ মতোই ওষুধ নেবেন, ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ নেবেন না। আর এইভাবে নেওয়াতে আপনাদের ক্ষতি হচ্ছে, আর যারা দিচ্ছে তাদের পকেটে ভরছে। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।